17ই মে পর্যন্ত 144 ধারা নিয়ম ভাঙলেই 6 মাসের জেল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরি সন্ধানী, আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেশবাসীর জন্য 3টি বিরাট ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং প্রতিবার মতো রাখবো একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন রয়েছেন আমার এই চ্যানেলে বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। এরপর একটি বেল আইকন বেশি উঠবে, আপনারা সেটাতেও প্রেস করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো চ্যানেলে, সেই ভিডিওটি আপনি সবার আগে দেখে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আপডেটটি। বন্ধুরা, শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য গাইডলাইন প্রকাশ করলো ভারতীয় রেল। পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ইতিমধ্যে একাধিক রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন এসেছে ডানকুনিতে। তবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন চলাচলের জন্য জেনারেল রেলওয়ের জন্য গাইডলাইন তৈরি করে দিল ভারতীয় রেল। শ্রমিক স্পেশাল অপারেটর করার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে সমস্ত কর্মীদের মোতায়েন করা হবে তাদের বয়স যেন 50-এর নিচে হয়, তবে বাধ্যতামূলক হিসেবে নয়, চেষ্টা করতে বলা হয়েছে। যেহেতু চিকিৎসকরা বলেছেন বয়স্কদের মধ্যে করোনা সংক্রমণের মাত্রা বেশি, তাই সুস্থ ও কম বয়সী ব্যক্তিকেই কাজে যোগ দিতে বলা হচ্ছে। প্রত্যেক কর্মীকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত বিধি মেনে চলতে বলা হয়েছে সবকিছুই এখানে প্রয়োগ করতে হবে। এছাড়া একটা ব্যাকআপ প্ল্যান ছকে রাখতে বলা হয়েছে, যদি প্রয়োজন হয় সে কারণে রেল হাসপাতালের আইসোলেশন বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে, যা রেলের কর্মী ও যাত্রী উভয়ই প্রয়োজনে আসতে পারে। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের বলা হয়েছে যে কড়া নজরদারি দিতে। যে সমস্ত যাত্রীরা শ্রমিক স্পেশাল ট্রেনে উঠবেন তাদের প্রতি নজর রাখতে বলা হয়েছে। যদি কারো কোনো ধরনের শারীরিক সমস্যা নজরে আসে তাকে বা তাদেরকে যাতে সহজেই সরানো যায় অন্যত্র, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া আরপিএফ, জিআরপি ও নিরাপত্তা সংস্থা যাতে একই সাথে খবর পায় তাও দেখতে বলা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ট্রেন যাত্রাপথের মাঝে কোথাও থামবে না। ট্রেন যে স্টেশনে ছাড়বে ও পৌঁছবে সেখানে যেন যথাযথভাবে ট্রেন স্যানিটাইজ করা হয়। ট্রেনের শৌচালয়ে পরিমাণ মতো লিকুইড সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। কামরায় অ্যালার্ম চেন যেন যথাযথ থাকে। প্রতি কোচে যেন যথাযথ আরপিএফ থাকে। যোগাযোগের জন্য ভিএইচএফ সেট যেন যথাযথ থাকে। যাত্রীদের সচেতন করতে কামরায় বিভিন্ন জায়গায় কোভিড নিয়ে যথাযথ পোস্টার থাকে। যাত্রীদের প্রত্যেকের যেন মাস্ক বা ফেস কভার থাকে, যা দেখে নিতে বলা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারকে কী কী ব্যবস্থা নিতে হবে তাও উল্লেখ করা হয়েছে সেই গাইডলাইন জুড়ে। সব মিলিয়ে যথাযথ গাইডলাইন মেনেই শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে বলা হয়েছে রেল মন্ত্রক থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেল নিয়ে বিরাট বড় আপডেটটি উঠে এসেছে এবং এখানে কিন্তু একগুচ্ছ নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে এই ট্রেনে। এরপর বন্ধুরা রয়েছে 17ই মে পর্যন্ত 144 ধারা নিয়ম ভাঙলেই 6 মাসের জেল। ভারতীয় দণ্ডবিধির 144 ধারা লাগু করা হলো গোটা শহর জুড়ে। জানিয়ে দেওয়া হলো যে 17ই মে অর্থাৎ তৃতীয় লকডাউনের শেষ হওয়ার দিন পর্যন্ত 144 ধারা চলবে মুম্বাইতে। যারা এই নিয়ম অগ্রাহ্য করবে বা লকডাউনের কোনো নিয়ম ভাঙবেন তাদের 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সন্ধ্যে 7টা থেকে সকাল 8টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো নিষেধ। চিকিৎসা সংক্রান্ত জরুরি কাজ ছাড়া আর কোনো ক্ষেত্রেই ছাড় মিলবে না। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও কোনো দ্রব্য কেনার ক্ষেত্রেও কোনো ছাড় নেই। মেডিকেল এমার্জেন্সি ব্যবহৃত গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলাচলের অনুমতি মিলবে না বলে জানানো হয়েছে। এদিকে লকডাউনের তৃতীয় দফার মেয়াদ বেড়েছে আরও 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন। বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 144 ধারা জারি থাকছে মুম্বাইতে এবং এখানে 17ই মে পর্যন্ত কিন্তু লাগু থাকছে। এবং এখানে যদি লকডাউন কেউ ভাঙে সেক্ষেত্রে কিন্তু তাকে 6 মাসের জেল অবধি তার কিন্তু হতে পারে। এবং এখানে কিন্তু সন্ধ্যে 7টার পরের দিন সকাল 8টা পর্যন্ত কিন্তু বাড়ির বাইরে বেরোনো নিষেধ করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো দ্রব্য কেনার ক্ষেত্রে ছাড় নেই। এছাড়া বন্ধুরা এখানে মেডিকেল এমার্জেন্সিতে ব্যবহৃত গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলাচলের অনুমতি মিলবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে সে জায়গার সরকারের তরফ থেকে। এবং এরপর বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আধার কার্ডের রেশন দিক সরকার, তাতে পরিযায়ীরাও খেতে পারবেন বললেন নোবেলজয়ী অভিজিৎ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আলোচনা উঠে এলো রেশন বন্টন প্রক্রিয়া থেকে পরিযায়ী শ্রমিকদের কাজ ও আন্তর্জাতিক রাজনীতির একাধিক প্রসঙ্গ। অভিজিৎ বলেন, এখানে আমি জাস্ট কোড আনকোড করছি, রেশন ব্যবস্থার জন্য যে কার্ড চালু আছে এই সংকটের মুহূর্তে সেটি ব্যবহার করার উপায় নেই। এখন আরও অনেক বেশি সংখ্যায় মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়া দরকার। তাই খাদ্য সমস্যা মেটাতে সাময়িক রেশন কার্ড দিতে পারে কেন্দ্রীয় সরকার। যিনি সেটি চাইবেন তিনিই যেন পান, ওয়াক ইনের মতো। বলা থাকবে এই রেশন কার্ডটি হয়তো আগামী 6 মাস বা 3 মাসের জন্য কার্যকর থাকবে, যাতে সংকটের সময় কোনো অংশে খাদ্যের অভাব না হয়। আধারের ভিত্তিতে রেশন দিলেও ভালো হয়, তাহলে দেশের সর্বত্র সাধারণ মানুষের কাছে রেশন পৌঁছে যাবে। একজন পরিযায়ী শ্রমিক যদি নিজের বাড়ির শহরের বাইরে থেকে রেশন তুলতে চান তাহলে তিনি যাতে আধার কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে জরুরি জিনিস কিনতে পারেন।
আধার কার্ড অন্য একটি প্রয়োগের দিকেও তিনি এদিন মনে করিয়ে দেন। যেমন অভিজিৎ বলেন, মুম্বাইতে হয়তো কোনো শ্রমিক আছেন, তিনি তো সেখানে 100 দিনের কাজ করতে পারবেন না, কিন্তু যদি আধারের ভিত্তিতে এনরেগা চালু হয় তাহলে তিনি সেখানে সামান্য কাজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই বিরাট আপডেটগুলো উঠে এসে বন্ধুরা। তো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।